সালাম ও বাহ এই বাড়ি কিটা মনাই মেয়ের বাড়ি ও যে আমার দামান মনাই জয়কান মনাই মিয়ার বাড়ি ঠিক আছে মনাই মিয়া যে আপনার দামানিকান তো আমি জানি না আপনি ও বুঝছি আমার নাম হইলো হোটাই মিয়া আচ্ছা যাও রে বাবা যাও যাও দেখ রাই, যে বড় বিল্ডিং বানাইছে দেখি আমার দামান দে চলে যা দামান বেটা বাড়ি দিবা তোমার বারো কিদারে ফুটবল আছি আব্বা মানে তুমি কোনদিন ছাড়া পেলে আব্বা ও ও ছাড়া পাইছি গো মাই আজকে পাইছি ঘটনা হয়েছে কি তা জানো নি আমার ব্যবহারের কারণে জেলার সামনে নাই আমার 4 বছরের সাজা মৌকুফ করিয়া দিচ্ছে আমি আজকে ছাড়া পাইছি রে মা আচ্ছা তে আও আব্বা গরো আও হ্যাঁ খাড়া করো ইনটা ই বেটা তো একটা কুনি তামান বেটা কিতা হই যাবে ও সোনার মাই 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 হুন্ডানি মাত এখানে ভুল কিতা কইলাম তুমি তোমার নিজর ফুয়ারে খুন করিয়া 12 বছর তোমার হইল সাজা জেল খাট্টা ও জায়গা 8 বছর জেল খাটিয়া আইলা বারো যাই এর মাঝে করে আমার করে জায়গা লইতে না নি তুমি আব্বা লগে ইলা মাত্র এখানে আব্বাই দুষ করলো তার সাজা তো বেফাই আইছই মনে হয় ইলা মাত্র এখানে বেটা আই দেখো আমার খান্দাতে খবরদার তুলো না ই বেটার খান্দা যাইবা না ই বেটারে যে 1.5 পয়সা বিশ্বাস নাই এটা তুমি কিতা মাতো সপ্তাহ বাদেও তাই না আমার আব্বা তুমি আমার আব্বার এই অপমান করতে পারো না আমি তো সাজা বুক করিয়াছি রে বাপুত আমি আর কই যেতাম তোমরা ছাড়া তো আর আমার কেউ নাই রে বা বাবা তুমি তো জেলও যাইবার আগে তোমার বাড়িঘর সব তাকু আইছো ও বারে পুত্রে তোমার বিটা নাই গর নাই দুয়ার নাই জেলও যেহেতু গেলা তাইলে বারোই এখানে আইলা আর আইসো বালা কথা বারোইয়া আমার বাড়িতে খানে উঠলাম ওর কির বলা ঠিক গোসাইন তুমি মুখটা বন্ধ করবাইনি আচ্ছা আব্বা যদি আমরা বাড়িতে না আইন তো আব্বা আর হয়ে যাইতা ও মাই এটা কি থাকো তোমরা ছাড়া তো আমার যাওয়ার কোনো জায়গা নাই রে মাই আর ইলা তোমরা আমার বাকুড়িয়া দিলি ভাই কিলা কইছই ও আচ্ছা 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 যাওয়ার জায়গা নাই তুই না তাকে যাওয়ার জায়গা তাইলে রুমে ইন্ডে গেউ বাইও দেবা কত গাড়ি না গাড়ির তোলে ভরিয়া মরি জিও যাইবাই কি আমার জায়গা মতো কিতা লাগাইলা তুমি তা কি জাত ব্যবহার করাই আল্লাহ রাস্তায় তোমার মুখটা বন্ধ করবাইনি বুঝি লাইছি রে পুত এই বাড়ি তার আমার জায়গা হইতো না আচ্ছা গো মাই অতুল না তোর মারে ডাক দে দেখি তোর মা আমি খুঁটি লোকে যাইনি আব্বা আম্মা মানে ই কুতা খনা আব্বা আম্মা মানে বাবা শুনো কুনি কটাই মিয়া আমার হরি বালা মানুষের বুড়ি তুমি কুনি বেটা লগে যাইতে না তুমি কোথায় যাও কি হেনে যাইতা না ও আমি তো একটা খুনি আর খুনির জায়গা কোনোখানো নাই মাই গো ভালো আর থাকিস আর তোর মারে খেয়াল রাখিস যাই কি গো মাই ও মাই আবার রাখাইস না আমি তোমরা ছাড়া তো আমার কোনো জায়গা নাই তবে আল্লাহর দুনিয়ায় অনেক বড় গো মাই অনেক বড় আব্বা না আব্বা ইলা তুমি যাইতে পারতে না তুমি কই যাইতে আব্বা আমরা ছাড়া তো তোমার কেউ নাই আসাও তো কেউ নাই তুমি কই গিয়া থাকবে আব্বা ইলা এরে গো মানছি আমার আব্বাই খুন করছেন তাই তো খুনের সাজা বুক করে আইছুই না নিয়ত দিন ধরে দেখো না কিছু যদি চুপ তাকো তুলনা রে ভুলি যাইও না তোমার ফোন মারফেটর বাইরে তোমার বাপ কটাই মিয়া খুন করছে তুমিও বলি যাইও না আমিও তা না ফোন করি তুমি এটা কিতা লাগাইছো ও বেটি আমার লইয়া তোটা দরবার করিও না আমি বাদ মানুষ আমি যাই মুখে বাবা যাই মুগি মানি হবো কিতা মারাও তুমি তুলনা শুনো একটা কথা কুনিরে দি কোনো বিশ্বাস নাই যে বেটা তার আপন ফুয়ারে খুন করে দিতে পারছে আর আমরা দুজন তো বাক্কা দূর বুঝছো নি কিন্তু কিন্তু তাই তো আমার নিজের আব্বা আমার আব্বা তো তাই আমি না পারাম তান্ডে গ্রহণ করতাম আর না পারাম তান্ডে দূর দূর করে বিদায় করে দিতাম আমি এখন কিতা করতাম আব্বা যাই কি ঘুমাই হায় রে হায় কিতাবা তোমার সমস্যাটা কিতা তুমি যাইরা গিয়ে আবার আও যাইরা গিয়ে আবার আও এখানে ও বেটি তোর মারে ডাকতে রে ঘুমাই এইবার তুমি একটা বার দেখিয়ে দেখি আন্দোলন বুঝছি আইতা নাই নাই নি আচ্ছা যাই কি হইস আমার মাফ করে দিলেই তো আর হয়তো আমার লোকে দেখো হইতো না ঘুমাই আব্বা আব্বা তুমি আমার মাফ করে দিও হায় রে হায় বুঝলাম না ই বুড়ার লোক অত লেখাটা পেও ওখানে ওবা যাও কি তুমি আল্লাহর কাছে যা বারো আব্বা আব্বা এই জায়গা থাক ই বেটারে যদি গরো রাখো তাহলে রাইট তোরে আমারে কোন উড়ে যাইবো যা করো যা সাথে টেক দে যা দূর যা এসে কি বললা যা করো যা পারিস না যা মতই ব্যবসা বাণিজ্য সকলটা তো লাটু চলতাই কিলা দান্দা তো একটা বার করা লাগবে উস্তাদ সব দোষ হইল আপনার 2 লক্ষ টাকার কন্ট্রাক্ট পাইয়া আপনি কিতা করলা মারবার লাগি দিলা না
না না মার্ডার করা যাইতো না মার্ডার করা গেলেও সমস্যা হয়ে যাব হেসে মনতা দিলে আমারে মার্ডার করি ও উস্তাদ এক কাম করুক গা এটা কোন কার আমি না করিয়া বুঝছেন আত পা ভাঙ্গার কন্ট্যাক্ট লইলে গা আমি নিজে করিলাম কোনো সমস্যা নাই ল খবর এই করতো কোন খারাপ তুই করলিবে একদিন মশাই একটা মারছিলেন টুঙ্কা মারি মাইর করি আমরা পিস্তনি তো বাগ্যে আসতুই কোনো সমস্যা না বুঝছেন এই জানি রিক্স ললিম বা অসুবিধা কিতা আপনারা দুইজন উস্তাদ আছেন সমস্যা কিতা কৌকা যাই এই তোমরা দুয়োগ্য বন্ধ করো ওখন ইটা কাম চলে না আত ফা বাঙ্গার খাম নানি মানুষে নিজে নিজে করিলায় মার্ডার মুডার হইলে নানি আমরা রে তুকায় উস্তাদ তুই এক কাম করি ও খামটা লইলাই পয়সা জানেন নাকি তা 1 ঘন্টে 2 লাখ টাকা দিব উস্তাদ ইয়াল্লা রে বা মতই তোরে হইলাম বে মার্ডার কেস সারা অন্য কিছুই লেখো আত ফা বাঙ্গার খাম থাকলে খো আমরা করি আপনি ন কইলা আত পার বাঙ্গার এটা খামটারাই কইলা ওবার টেক্কা আন ভাই কিটা হবো তোমারে আমি ইমার্জেন্সি ভাবে তুকাইরাম রে ভাই বুঝছো নি কিন্তু খাইরাম না হ্যাঁ টেক্কারে দেন টেক্কা মাইরা মাত্র এটা দিন আইনি মাথা হায় রে ভাই তার নাম হলো কি টেক্কা তান্ডে তো দেখাই মারতাই টেক্কা চৌবারে বা তুই বন্ধ কর কিতাবা মনাই ভাই কিতাই মন ইমার্জেন্সি খাম খাও চাই না বা বিষয় হইছে গিয়ে বাদ দিয়ে আইতে সময় শুনলাম তুমি তার মাত্রায় যে আত্ম বাঙ্গার কন্টাক্ট রাখে ও ওটার লাগিয়ে আমি একটা খাম লইয়া আইছি একটা কন্টাক্ট লইয়া আইছি পারবাই নি একটা মানুষের আত্ম ভাঙ্গি দেয় আত ফাও হয় আত ফাও তো কোনো বিষয় নাই কিন্তু তার আগে তুমি কো তোমার তো কোনো দুশ্মন নাই তোমার দুশ্মন খে হায় রে বা এই দুনিয়ায় দুশ্মন ছাড়া মানুষ আছে আছে দুশ্মনতার লাগি তো কইরা আমার হৌর যে কোটাই মিয়া তার পারবানি আত্ম ভাঙ্গি দেয় ইয়াল্লাই কিতা কও তোমার হৌর খটাই মিয়া বেটায় তো বেটার নিজের ফুয়ারে মার্ডার করিয়া বেটা 8-10 বছর ধরে জেলো বেটারে ভাইতে কই হায় রে বা টেক্কা ভাই কিতা হইতাম রে হুনো দাক্কাই দেখে না মাতলে তুমি তো আবার বুঝতাই না বিষয় হয়েছে কি অজরের ফুয়া কোটাই বিজাংরানু আইছে বা জেল থেকে বার হইয়া বুঝছো নি অতদিন তো আসিন জেলের মাঝে বন্দি এখন বার হইয়া আইছি এখন আমি চাইরাম তার লাগে আমার মানিজ্যত নাই তারে ডাইরেক্ট তুমি তেন হয় আত্ম ভাঙ্গিতে না ডাইরেক্ট মার্ডার করিলতে শুনবা মনাই ভাই আমরা কোন খারাপের মধ্যে নাই আত ফাও বাঙ্গা পর্যন্ত হইলে আমরা আছি নাই নিরে মতোই আচ্ছা আচ্ছা ওই আচ্ছা মনাই আত ফাও বাঙ্গা মার্ডার করা এটা ভাই মনে পড়ে আগে একটা কথা তার জিজ্ঞাসা আছে তার হৌরে এখানে মারতে হয় ওই ওই তোমার হৌরে মারাইতে এখানে ওখান তা ব্যাখ্যা করি বুঝাইয়া দাও হায় রে ভাইয়াই খানকা তো বুল বুঝিল্লা বেল্লাতি রে হুনো আমার এখানে টেকা লাগছে নি আমার হুরাই মারাইতে আমি বেটা আমার বাপর সমান আমার বাপটে নাই মেম্বার নাই কিন্তু কোটাই বেড়ে দেখলে আমার বাপর কথা বন্ধ হয় আমি যে মায়া করি নিজর বাপরে খান কিন্তু বিষয় হয়েছে গিয়া বেটা যে ফুরি জন্ম দিছি মানে আমার বউ লেবদা লেবদা তুলত না তাই স্যার তাই বাপরে মারাইতো হায় রে ভাই ই কোন দুনিয়ায় তাইলাম ফুরিও ইয়া নিজের বাপরে মারাইতো স্যার শুনো মনাই ভাই আমরা এটা কোন করাফির মধ্যে নাই ও উস্তাদ এক কাম করেন না কেন মার্ডার মামলা তো আর করতাম না এগুলো বাদ দিলেছেন আপনি ও আত পা ভাঙ্গার ও ওগুলো লইলে কন্ট্যাক্ট বুঝছো নি আমরা মাইরপিট করি আত পা ভাঙ্গিয়া আর গাও চড়া করিয়ে ঠিক আছে ঠিক আছে স্যার দেখালি ভাই পুরা পারফেক্ট একটা কথা কইছে ওগু যদি পারো তাইলে করিলা মানে তো বুঝলা তোমার তারা সাহস গাগায় খাই আর বিষয় হয়েছে গিয়া কি জানো নি আমার বউ এখানে তাই বাপরে মারাই কারণ হয়েছে গিয়া কোটাই মিয়া আমার হালা মারছে আকি আমার বউর আফন বাইরে মারিলছি বাপে যখন ফুয়ারে মারিলছে তখন আমার বউটা স্যার তাইর বাইক প্রতিশোধ লইতো তাইর বাপরে মারিয়া বুঝছো বেটা অত লম্বা চূড়া মাত মারতে লাভ নাই রে ভাই হুন টাকা 2 লাখ দিবে ক্লাস মার্ডার করে দিম শেষ ক্লাস মতো ইয়ে দেখান কইছে ওখান টাকা যদি 2 লাখ দেও তে আমরা মাইরফিট পর্যন্ত আছি কোন খারাপের মধ্যে নাই কারণ আমার বউ আছে আমার বাপ আছে বুঝছো না আমার সংসার আছে রে ভাই এই পর্যন্ত আমরা রাখতাম পারবো তোমার যদি ফুসায় তাইলে টাকা 2 লাখ দিবাই আমরা আত পাও বাঙ্গিয়া গাও চড়া করিয়ে গাও সারা করি না রে বউ তোমার তানোর কোনটা কর মাতে টেকায় আরাম পাইলাম না তুমি তো মার্ডারও করতে নাই তুমি তো না হাত থাও ভাঙ্গিবা 3 জন মানুষের দাবি করে টাকা 2 লাখ আমি আরো নিয়ত করে টাকা 45,000 দিব যাও তোমার তানে 50,000 দিলাম তোমার তানে টাকা 50,000 দিমু তুমি তো না হাত থাও কান্তা ভাঙ্গিলাও শুনো রে বা মনাই ভাই যদি টাকা 2 লাখ হয় তে আমরা রাজি 2 লাখর 1 টাকা কম হইলেও আমরা এই কামও নাই উস্তাদ একটা কথা কই বাক্কা কতদিনের মাঝে খামটাম লইছি না 50 মানিলেন না খানে ও উস্তাদ লইলেও কে রে ছাড়ই না যে কত হয়েছে কিতা বুঝছো নি আতে ভাবে আমার খামলার বাক্কা কত মাইরপিট আমি করছি না দিলে না উরুম তুরুম 2-3টা অসুবিধা কিতা কিতা কইলে সাদে খাইলে কয় মারপিট করছে না সাদে খালি আমার তারও একদিন খেউরে মারছিনি না একটা মশা মারছো বাগরা বিলাই হরখাই বের জম আর আমরা মারিত লাগলে খরতাই মারিতে দৌড় চুপ থাকো কোনো কথা নাই বুঝছো ওই বনি ভাই 2 লাখে যদি টাকা দাও 2 লাখ তাইলে খাম হইব আর নাইলে তুমি যেতে পারো না রে ভাই আমি টাকা 2 লাখ দিতে পারতাম না ওদের 50,000 দিন তাইলে হইও আর নাইলে হইতো না তাই আর কি ও খারে রে ভাড়া উস্তাদ মানিলা রে বা আ তো খালি পকেট খালি মানিলাও এটা শুনো
মানি নিলাম তোমার কত পার্সেন্ট ছাড় দিলাম 1.5 লাখ টাকা ডিসকাউন্ট 1.5 লাখ মনে করো শর্ত একটা আছে টাকা 50,000 অ্যাডভান্স দিবাই অ্যাডভান্স আমি বিগালকুর ভিতরে টাকা 10,000 তোমার বায়না কথা ঠিক আছে আর হিগুন যখন তুমি আত্মাও ভাঙ্গি লিবা তখন নগদ ফাই লিবা টাকা 20,000 দিও বুঝছো নি আচ্ছা, 20,000 দিও আর খামর বাদে 30,000 আচ্ছা এটা কোনো সমস্যা না কিন্তু কথার জন্য ও আমরা সাইডের জন্য বিত্তে দা থাকবো 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 বুঝছো নি থাকবো ইকান তুমি নিশ্চিন্তে থাকতে পারো যা রে বাবা, Okay. যা ওই দিছে খালাস Okay. এরে হুম খালাস এই আমি রব না রব না গরে বন্ধু বিনে প্রাণ বাঁচে না একে বন্ধু বিনে প্রাণ বাঁচে না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না এই, সত্যি ও মনতে গেলি রে আমি কোটাই দিয়া রে ভাই কোটাই দিয়া ইয়াল্লা ও কোটাই ভাই রে বা তুমি কোন দিন সারা ভাই লাগো স্কুলে ভাইয়া রে ভুল সরকারে নাই আমার ব্যবহারের উপরে 60 বছরের সাজা মৌকুফ করিয়া দিছে ও কোটাই ভাই কতদিন বাদে বার হইলা রে বা আজ রে ভাই 8 বছর 2 মাস 11 দিন ও মন্তাজ ই খেতে কাহানোর বউনি ও আম্মা তাই নে গো কুনি হটাই বেটি তুমি চিন্তায় নাই ও তাই নে খার বাড়ি নিজের ফুয়া মারার করিয়া জেলো বে এই বেটি নাই বেটি তো মাত না মুখ বন্ধ করো কোটাই ভাই আগরো না রে ভাই খুনি রেখেও ভালো হয় না আমার বড় জানে টানছিল তোরে দেখতাম ও দেখা চাইলাম বালা করছো তোমারে দেখার লাগি রে ভাই আমার জানে খালি দরপর করছে ও কোটাই ভাই আগরো বইয়া কোথায় চাচা কোনদিন সারা পাইলে বা বাড়িত গেছো না আমার তো বাড়ি ঘর নাই রে পুত সারা তো বেশি লইলাম ও হটাই ভাই ফুরির বাড়ি গেলে কি দেখে নেবা যে বড় বিল্ডিং বানাইছে তোমার দামান দে গেছিলাম গো বই ওই যে কইলাম খুনি রেখেও জায়গা দে না এ রে আমার তুলনার মালকে দেখা করবার দিল না দামান দে কিলা জায়গা দিলাইব যে এক গুণ করতে পারে বারবার গুণ করতে পারে তোমার নাম শুনছি রে বাবুত বিয়ার বাদে এই বেটি তুই মুখ বন্ধ করো কোটাই ভাই তুমি আমার অন্যতা হবা এবা দয়াবন্দি আস্তা রাত গপ করমু কিলে 8টা বছর তুমি জেলো কাটাইলা হ্যাঁ তুই হাসাও কইলেন রে মনতা জানি হুঁ, অত খুশি হইও না হটাই ভাই এবারে তোমার জায়গা হইতো নাই আমার ঠিকও হইছেন ও আব্বা জেলো গো শুনি আপনি কিতা করতা আপনি কিতা জেলো যাইতা নি ভাবি তুমি তা খিতা মাতো আব্বা ঠিকও কইছন হঠাৎ যাচ্ছে আজ তাকে অনও থাকবা না রে পুত ভাবছি আর বৌমাই যখন মানরা না স্যার আমি আই আমার ভাবে আল্লাহ আসুন বেটা কোটাই ভাই তো যাইবাই কইতে তোমার পুরীর বাড়ি যখন আশ্রয় হইল না আমার অন্য জায়গা দিলা না তো তুমি কই যাইবা এখন গাছতলা আছে রে ভাই ও মনতা জানি আবার এখন কথা রাখবেন খো কোটাই ভাই কোনো সমস্যা না আমার কুটি গুড় ভাই খেয়াল রাখিস আর তোর ভাবি লোকে দেখো হইলে কইস দায় দাবি চলি দিত খারে বাবিরে নি তাই তো তাই তো কিতা কইতেছি রে ভাবি কোটাই ভাই তুমি কোনটা জানো না নিবা অমন আছে আমি তো কোনটা বুঝি আর না কিতা হইছে সেটা বাঙ্গিয়া কোস না কেন আমারে কোটাই ভাই হ্যাঁ ভাবি তো তুমি জেলো যাওয়ার 12 বছর মারা গেছে এই কিতা কোস রে বলতে জানি আমার বউ মরার খবরটাও তারা কিতা আমারে দিতে হাতে লাগে খাঞ্জো না কোটাই ভাই সবর করিলাম ওই সবর রে ভাই আমার তো আর দুনিয়া থেকে রইল না বউ থাকলে ইটা দেখলে আরো কষ্ট পাইল রে কোটাই ভাই তাকি যাও না কেন আমার সবটা পাইবা আব্বা আপনি যদি আবার কোন কুনিরে দেখবার লাগে আমি বাড়ি ছাড়িয়ে যাইম ঠিকও কইছে বৌমা পরে আমার আর পাইতা না ভাবি আম্মা তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করিলে আব্বার উপরে দি মাথো কিতার লাগি দরবার করিস না রে অমন থাক পালা থাক এই খারাপ কোটাই ভাই আমার তোমার লগে লইয়া যাও এরে গো তুমি এখনই লগে কই যাইতা যে বাড়িতে আমার বন্ধুর জায়গা না আমি ওই বাড়ি থাকতাম না আমিও যাই মুখি মনটা জানি এটা কিতা মতো এখান তোর বাড়ি রে ভাই আর আমি কুনিবি তাই ঠিকও কইছেন হটাই ভাই আমরার ভুল হয়ে গেছে কি আও গরাও আম্মা শেষ পর্যন্ত তুমিও তাই না আব্বা বাড়ি হঠাৎ চা তুমি বাবার কথা কিছু মনে করিও না যা করো না না বেটা কোটাই ভাই আও করো আর কোনো মাত নাই আমি করে বইয়া মাত আমার লগে করে করো যাও আও ইয়া আল্লাহ আমার উড়িয়া গরম পড়ছে ইয়া রে জানি আর জানে না কেটে বেশি এখান দোকানে না করে গাগা নাইছি খান্দিরা কেন কিতে সময় যাইতো আমার আব্বার এলে বার করে দেওয়া কি তা ঠিক হইল নি তাই কোন করছেন তাই তো জেল হাঁটি আইছেন তাই শাস্তি হয়ে গেছে ও আচ্ছা 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 তো ধরলে নিবা আপনি বার করে দিছি হ্যাঁ এরে বলো যে তুমি তোমার বাইরে তোমার বাপে কোন করিয়া গেলা দিল তখন তো তুমি নিজে কইলা আমার উঠি উঠি
আমার বাপে আমার বাইরে কোন করিল যে আমার বাপর যাবজ্জীবন জেনে ফাঁসি যাবজ্জীবন জেল না ফাঁসি হইল না। তখন তো আমি আমার ভাই মায়া বুঝলাম, কিন্তু তখন তো বুঝলাম সত্য হইল তাই তো আমার বাপ। ও আইল সুযোগ, তাইর বাপরে মারানির টেকা তাইর কাছ থেকে উদ্ধার করল। কি তো হইল দেখে মাতো না বলে কি তো হইলো? ওখন তুমি খান দোকানে কি তো হইছে? ও তুলো দেখো হাত দিলা বন্ধুর কষ্ট যত তার করো তাই তোমার বাপ আমার হৌর আমার বাপর যে বাপ বেটা আমার কত বয়া করো দিয়া ভুল করি বুয়ারে মাটার হরির জন্য করবার তখন আমার হৌরে কোন জায়গা চক্ক দিরা খাইরা দি আল্লাহ আল্লাহ আমার হৌরে কত রাখো এরকম না, সেটা কাম করো না। দেখুন আব্বা হই আসেন জ্ঞানালি বাড়িতে লইয়াও। তুলো দেখো ও তুলো আমার তো মনে চায় আমার হৌর অতটা বছর পরে জেল থেকে বার হইয়া আইছে তার আমার বাড়িতে আনতাম আমার লোকের টাইম বাপ খাইতা, কিন্তু গাঁর ভাই যাইতে তো দেয় না। গাঁর ভাই যাইতে উঠিয়া কয় না না তোমার হৌরে তানোর ভুয়া মার্ডার করতো নি বেটারে তোমার বাড়ির জায়গা দিবাই না, ওতার লাগি তো আমি জায়গা দিই আপনার দূর দূর শেষ করি আমার রোডে বিছা করো ও হৌর আমার উদ্ধার দিও না তুমি। তে ওখন কিতা আমার আব্বাকে তোলা ফতে ফতে গুড়তানি আর না খাইয়া মরতানি। আমি ওখন কিতা করতাম? আমি তোমার আব্বার লাগে কিচ্ছু করতাম পারাম না। তুলো রাখো খেয়ে কইছে তুমি ফাটা নাই কিচ্ছু করতা তোমার বাপুর লাগে, আর খেয়ে কইছে তাই কত কথা না গাইয়া মোর বালা উঠা বেটাই তো রেখা নেরে হল ঠান্ডে সেই ঘোরার লাগে একটা কথা, কিন্তু বিষয় হইল গিয়া তুলো না টেকানো 50,000 লাগে। টেকা? আচ্ছা টেকার চিন্তা বাদে কর মনে, টেকা ভাই মনে তুমি আমারে খুলিয়া শোনা কিতা করলে আমার আব্বা ভালো থাকবা। আমার আব্বা ফতে ফতে গুড়তা না, তাই আমরা একটা জায়গা লাগাইতাম পারমো, একটা আশ্রয় লাগাইতাম পারমো, গ্রামের মানুষ আর কিছু হইতো নাই। টেকা বাদে ভাই মাকে হোক কিতা বেফার কিতা এই কইসলাম আব্বার যদি টাকা 50,000 যদি মিলাই দিতে পারতাম তাইলে দেখবি একটা বৃদ্ধাশ্রম দিয়ে দিলাম, আর এখানে যদি আব্বার যদি দিলাই দিতাম তাইলে সেই হয়ে গেল অনেক তাই ঠিক মতো খাইলেও না, তারা ঠিক মতো গোসল করাইলো না, ঠিক মতো ঘুমাইলো না, ঠিক মতো নামাজ পড়লো না, আর যখন তার হায়াত শেষ হয়ে গেল বুড়া মানুষ তো আইলো খাইলো তো তাই তো মরতই বেটাই বলি গেলা, তখন তারা ফোন দিয়ে উঠে আপনার শ্বশুর লাট নুকা, তখন আমরা গিয়ে দাফন ফোন করলাম বলি মাটি দিলাম কিন্তু টাকা তো নাই। এক কাম করো, এক কাম করো, আমার আমার যে সোনার যে হার আছে মানে বড় আমার বিয়ার সময় আব্বা দিছা বড় হার আলমারি তুলা আছে ও ওকে বেশিলে 50,000 টাকা এমনি আরামসে হয়ে যাব। না রে গো তোমার তো বিয়ার ব্যস্ত কোনো ও কোনো আমার বাইরে কথা না না আমার কথা শুনো, এটা তো আমার আব্বা দিছলা, আমরা তো দায়িত্ব ছিল আব্বারে দেখা, আমরা তখন পারতাম না, ও হার বেশি তাই খামো লাগাই আব্বারে একটু ভালো রাখি। আচ্ছা তুলো না বৃদ্ধাশ্রমে দিয়ে আটটা পালাইব আমরা মাঝে মাঝে গিয়ে থামলে দেখতাম পারবো বুঝছেন কোনো সমস্যা নাই যে আব্বা লাগে তুমি আইজো হারটা নিয়ে বেছিলাম আইজো বেছিল ইচ্ছা করুন আলমারি তুলা আছে আলমারি তুলে আসলে আমি লোসা দিলে আগলোস করি বেশি কেবা ও তুমি টেক্কা হারলানি বেটা? ওই তুমি নাকি দাবা এ মানে তোর বাপে ওনার জায়গা দিছে বেটা? সর্বনাশ, যে বেটারে ফিরতাম করি আস্তা দিন তুকাইলাম ই বেটা দিকে আমার বাড়ি। কিতা বেটা কিতা চিন্তা করো রে 8 বছর জেল খাটিয়ে আইছি বেটা। 8 বছর জেল খাটিয়ে আইছো, যে গর্ব করি কইরা ওবা তোমারই কেন জায়গা দিল কে? হ্যাঁ মাইজি, ও মাইজি হই গেলাই গো, হই গো মাইজি। কিতা বেটা সিলাই গাই কিতা নাকি? এটা বেটা ডাকলে কেনে? ডাকতাম না নি? আচ্ছা কো সাই ই কোনি বেটা আমরা বাড়ি থানে? হ্যাঁ তান্ডা কে জায়গা দিছে? আর মাতিও না, বুড়া বুড়ির যে হুয়াক আমার কথা খানো লইছেন না। ও বেটা কোনো ভাই জায়গা না ভাই আরে পুত আমি যাইতাম কি আসলাম তোমার বাপে আমার একটাই সইট তান মতো মতো সব তৈ যাইব না কিতা? হ্যাঁ আব্বা কই? আব্বারে কই ভাইতা, আব্বা তো বাড়িত নাই, আম্মারে জিগাও। মাইজি কিতা গো, কিতা ঘটনা? না বেটা ভাবিয়ে জায়গা দিতাম না আসলাম না ফারিয়া জায়গা দিছুন রে পুত। ইকান যদি বুঝলাই রে বাবা তে তাকলাই কেন কোন মুনাসিবে? হ্যাঁ ও বেটা আমি তোর বাপর লাগি জায়গা দিছি রে বা, তোর বাপে তান্ডে জায়গা না দিলে তাইনো বার হয়ে যান কি বাড়িতে কি? কি হুয়াক রে? আচ্ছা তে তান্ডে সহ বাকরিয়া দিলে না খানি গো বাড়িতে কি? বাবা রে তুই আমার বড় ভাইয়ার বাতি যা আসলে বেটা এই চাচালুকেও ব্যবহার করেনি। হি যুগ গেছে কি রে বাবা, ওখন তুমি একটা কুনি নিজের ফুয়ারে নিজ হাতে কোন করতো? ও আমরা যে বেটা খুন করতো না তার কিতা গ্যারান্টি আছে? ঠিক আছে গোমাই আমি খুললি ও তোমার জামাই হুরু হালো মরে যেতে আসিল আমি ওটাই মেয়ে রক্ত দিয়া বসাইছি। ফটাই ভাই কুটা দিলেই লাই নিবা? না গো ভাবি
তোমার ঘরে মনে করাইয়া দিলাম স্কুলও যাইতো জুতা নাই কাপড় নাই আমি কিনে দিছি ওটা ভুলে গেলাই নি বেটা ভাতিজা কিতা কইলাই বাবা কয় টাকার জুতার কাপড় কিনে দিছো হিসাব করো এই মুহূর্তে আমি তোমার দিলেই বাবা রে পয়সা হিসাব করে দিলেইতে পারবে বুঝলে পারবে নি আমার রক্ত তো শরীরটাকে আলাদা করে দিতে পারছে না তুমি তো খালি খুনি না এবার জঘন্য খুঁটা দেওরা কোন জবানা তো আমার জামাইরে রক্ত দিছলাই ওখানো খুঁটা দিলাইলে না বেটি আমি আমার ভাতিজারে মনে করাইয়া দিলাম খুনিতে এদিন খুশ কিন্তু এর একটাকে আমি তার সাথে আসলাম আপন নাই রে বাবা গাঁর চাচা বাবার খাতিরে হয়তো ইকান করছো ঠিক কইছো ছোটা ওখান তো বুঝাইতাম আসলাম তুই তোর বাবার খাতিরে কিতা করলে আমার লোকে শুনো বাবা অত মাত মাতার দরকার নাই যাও আমার বাড়িতে বেরোইয়া যাও ভাবি আমার লাঠি একটা ইচ্ছা নিয়ে আচ্ছা এরে শুনো আর কোনোদিন যেন না টেক্কা খানোর বাড়ি মুখে তোমার না দেখি মনে থাকবো নি কেন তা দেখতাই না রে কেন দুই সব টাইম দেই ধরবা তোমার গাই আর নো তোমার গাই এই কি গো যাইতে না দেখি তারপর যাও ভালো হইছে রে আপু দেখো বিদায় হইছে বিদায় করছো গমাই ভালো কথা আব্বাই হইয়া যদি খুনি কোটাইরে বাড়িতে না দেখো তে উসলি যাইবা হি চিন্তা তোমার করা লাগতো না আব্বা ইয়া জিকার করলে কইবা না টেক্কা খানে বিদায় করে দিছি বুঝছো নি আচ্ছা ইমাত বাদ দো তুমি আস্তে দিন কই আসলাই বাতুত খাওয়া লাগতো নাই নি আল্লাহ মাবুদ খাইবার লাগি তো বাড়িতে আইলাম জলদি করে বাচ্চাটা দাও খাইয়া খাম আছে ইন্না লিল্লাহ খাম তো আচ্ছা রইছার কিতা হো খা মাছছে রই যা ওখন মারতো না যাও বাদ দাও কি আমি আইয়া কবে টাকর কই যা আম্মা মারতো না গো আমার খাম আচ্ছা রইছার ইয়াল্লাহ ও কইলো পেটর বুক লাগছে ও আবার আচ্ছা রই যায় আও কমা সাথে খালি আমার বড় খায়েস আব্দুল রে পাইলে দুইটা চারটা আব্দুল তো ভাইলো দুইটা বাচ্চা এ রে হো দেহ আব্দুল্লাহর মধ্যে আপনার ময়ূর খায়েস একবারে পুরোই দিব দিলেই বা দুই তিনটা আয়ুক্তা আয়ুক্তা সাতটি ও সাত সাতটি তো না ঠিক আছে নি হয় এই আব্দুল এই আব্দুল এই আব্দুল কিতা মতই ভাই কোনটা কইতাই নে আব্দুল খবর পাইলাম তুই বলে গাঁত আটস আর আমরার নামে বদনাম করস কিতা ব্যাপার সঁচাই ও বস এটা ভাই শুনকা বুঝছেন কোনটা কইবার হইলে ডাইরেক্ট কইলকা আর মারবার হইলে দুইটা মারি দেউকা মায়া করি লাভ আছে নি সাথে খালি ভাই তা কি জাত মাত মাতো আর মতই ভাই তোমারে বড় ভাই লাগান সম্মান করি বালায় বালায় কইরাম যাও কি যে ভাই আসলে ভাই এই আমার আবার কিতা মান সম্মান রে দেখিল তেনি কিতা দেখাইতাই তুমি কিতা কইলে কিতা দেখাইতাই খেনে বিফরটারে তোমার গাড়ো টানিয়ে আন্ডায় তুমি তো জানো আমি যে ইমন ভাইর ভাই এ আব্দুল কিতা কইলে চিনস নি আমারে আমি মতইবে লেমটাই দিমু ফেন কুলমু জাইঙ্গা কুলমু তোর হইলে চিনবে আমি খে বুঝছত লেমটাই দিমু রাস্তাত ভাই সাহেব এ রে ইলা নাইছে ভাইছে দেখলে না আরো সরম হইব তুই ভাই খানো খাইতা খরাই কিতার লাগি হ্যাঁ আচ্ছা তুই আমার একটা কথার উত্তর দে চাইন দে আফজল আমার ব্যাপারে রাস্তাঘাটও মাতস হ্যাঁ চিন্তা করো কত বড় সাহস তুই পাইলে কই রে আফজল এ রে খালি ইলা নাই তো ভাই সাহেব হদিনকু দেখছি বুঝছো নি মেম্বারও লগে আধা ঘন্টা উবাইয়া মারছে মারছি তো বালা করছি মারছি তো তোমরা দুয়োটাই মিলিয়া এবং আমার বড় ভাই বড়টাই তিনোটাই মিলিয়া আস্তা গাঁওটারে নষ্ট করিলে তোমরা এই তুই কিতা কইতে চাই রে হ্যাঁ কিতা কইতে চাই রে আমারে তুই মনে করলে নি মনের বাইক থেকে তুই বাঁচতে পারতে না আমার তো বাঁচতে বস। পারতে না ভাই এ রে আমার অনুমতি দাও বুঝছো নি চাকরি একটা হইতো নি তার বড় দি ডাইরেক্ট বলি দিব কিতা কইলে কিতা কইলে যত বাইল দিছ এই 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 পাগল 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 রে ও পাগল দূর পাগল এটা ডং করলাম এটা ডং করলাম দেখলাম ছোট ভাই সাহস আসেনি ডং? দূর পাগল যা কইরা আইতো ডং? ওই বে ওই ছোট ভাই দেখলাম তো সাহস আসেনি আমরা লাগান তুই তো ইমন মিয়ার ভাই বে বুঝা লাগবো বাহ, আমরা এ, ওই ছোট ভাই বড় ভাই না সাহস আছে সিনা টানাল ঠিক আছে আবার abla যাও যাও যা যা সামনে যাইতে রে ভাই ভাই যাইতে আসলে যা রে ভাই যা সাহস আছে সাহস আছে যা সাহস তা বুদ্ধি কিতা করলাম বুঝলা বুঝছি বুদ্ধি ই প্রটোকলে যদি মাথো না খানা নাম আচ্ছা, সিনা তুমি আমার লগে তাইকা মতই টেকনিকটা একটু ফলো করো Follow করো। মতই টেকনিক Follow করো, ঠিক আছে। আমার হোসেন ভাই ও বাবা ওটাই না রে কি না ওটাই না তো আমি চিনি না
আল্লাহ ওদের লাল দাড়ি একটা টুকি মাথার থাকে কল্লা ডুলাই ওই গেছে নি আল্লাহ আচ্ছা রো ইয়াল্লো আমার ওই ওই পাগলা বাতাসে রে বন্ধু আইছে কতদিন পরে হে হাই হাই পাগলা বাতাসে রে হে দেখো তোমরা কিদা মনসুকে গান গাই রাই এই কটাই মেরে দেখছো তোমরা আরে ভাই ফটাই মেরে তো আস্তা গাও যদি তুই গাইরাম আমরা দুইজনে তোলা গান গাইয়ে তো গাই লইব ইও তো আচ্ছা রই যাবে পার্টি তো আচ্ছা রই যা আর চালা হইব কিলাবা গীতা আমরা চৌকুর মাঝে গীতা ফাঁকি দিয়া তাকে দিতে পারবো নি ফাঁকি দিব না নিবা আমি নো গিয়া দেখি গো আমরা বাড়িতে আব্বাই টাকা দিলেই শুন টেকা রুজি করার লাগি বেটারে গাইলে বাড়তেই বাকরিয়া দিলাম আমি বাড়িতে চকু সামন থাকি নাই ওই দেখো লগ খবর হ্যাঁ বড় খানে আইছে আর ও খানে তুমি কিলা বার করে দিলে কোসাই আমারে বা কথা আছে, বাড়ির বাবা। ভিতরে মারা যাইব নি তুমি এখন তা বুঝো না কেন বাড়ির ভিতরে আরে মারা ভাই যাইব নি কৌশলের টেকনিকে তো রাখতে একটাই লইয়া ভাই। ইচ্ছা আছে, বাবা, লইয়া। বাড়িতে রাখিয়া তো কিচ্ছু করা যাইতো না এ বিয়া কর কোনদিন বুদ্ধি হইতো বে বুদ্ধি এলাই আমার- বাকরিয়া দিলাম বাকরিয়া দিয়ে আমি লগে লগে বাড়িয়া দেখি বেটা হাওয়াই গেছি এগুলো লগে জিন না কিতা লাগে আল্লাহ জানে তুমি তো রাখতাই হলা কি আর কিলার রাখবা বা করে তো মনে করো গেছে গিয়া আচ্ছা, তোমরা অবাই আইলাই এটা তো অবাই দেখেছি তোমরা গান গাইয়ে গায়ে কোন দুন দেয়া ও আল্লাহ রে ও নয়া ভাইয়ে গান ধরছে না আমরা তো হিবাদে করে দুইও নয়া দি ওলা যে লাইট মারি দেব ওলা দেখি দেখি আমি কোনো খবর লওয়া লাগতো না ল খবর কইছে তোমরা দুইগুর মুখ বন্ধ করো আর চলো ইগুরে সারা গাঁও তন্ন করিয়া তুকে বা করা লাগবো নাইলে 50,000 টাকা আচ্ছা রই দিব ইস রে বা কিতা কইতাম রে বাবু হ্যাঁ সামান্য লাগি শিকারটা আচ্ছা রাখলে মানে আমরা খাইতাম বাসতাম চলতাম ফিরতাম কিলা কোসাই আচ্ছা রে কত মাত বাদ দেবো এখন ও বস আমরা তো রাস্তাম গাইছি না ইবা কিন্তু গেছে না আমার পুরা নিয়তে কর বুঝছো নি এ ফুয়ার গাঁও গাইছি হয় আমরা নাই কিন্তু গানি ল খবর বরগাঁও মুখে গিয়া দেখি যদি না পাই নানি জেসার লাগানি করে বা করা লাগবো বুঝছো শিকার আচ্ছা করা দিত না কত সুন্দর আমি ফিনিশিং দেই তো টেক্কা দিও না টেক্কা মতোই ডিভাইডার বেক্কা চলো আমি বেক্কা খালি চেককারে বেক্কা দেওয়াই রে নানি এই গাউটা টাকা দিয়েছিল গাউ ছাড়িতাম হইব তা কথা আছে না নি? বালাত বন্ধু সাগি আগুন ফুবার বন্ধু এ ওই গেছে তার ভাবটা কি বড় বাহ বাহ যেন বাদে কিটা বা তুমি ওখানে দেখি গাউ চাল্লাই না বিষয় কিটা ও দেওয়ান বেটা আচ্ছা গাউ কিটা তোমার দখলে নি বেটা বুঝলাম যা খবরদার কইলাম কথা ফেসাইও না কটাই মিয়া নাইলে আমার চিনত ইবা কোন জায়গা থেকে আইরা এ রে ফুট কোনোবাই জাগার না ভাইয়া মন্তাজের বাড়ি উঠছিলাম তো অনত তাবু গাড়িলছো না কিটা ওখান খারে মারার কি আর মন্তাজর হুয়াইননি ইতা কিতা মাথা বেটা তারা ইনো বলে কুনি ঘটাই জায়গা নাই ও বারইলাম কোনোবাই জায়গা হয়নি দেখি তাবো গিলান রে বাবা কুনির জায়গা কোনো দরবারও নাই এক কাম হল এক জায়গা আমার জানা মতো আছে ওখানে তোমার ফাটাই দি তোমার আর কেউ সাতাইতো না হ্যাঁ ও দেওয়ান বেটা হাসা কই যায়নি সে ওবারে চিনতো নাই তো না না হি চিনবা সবে তুমি যে কোনিও কটাই তবে তোমার এইখান থেকে কেউ খেদে দিব করি আমার মনে হয় না। তার ফাটাই দৌড়ে হুত আমার আর ভাল লাগে না হবেটা এই জায়গা কুনানো হয় বড় তুমি জায়গা খাড় হইবে আমার ছাত্রী তোমার মগজ সাইডটা বাড়ি দিব লগালগ দেবা আজরে সাল্লাম আইয়া তোমার জানটা লইয়া গেছেন কি ঠিকও হয়েছ রে হুত এই দুনিয়াতে আমি আর বাঁচিয়া কিতা করতাম বেটা আমার তো আর কেউ রইল না এরে রে হুত ছাত্রী দিয়ে মিললে হয়তো মরতাম না ধরো লাঠি দিয়ে সাইডটা বাড়ি আশা করি আছো তে কলিমা করিল কটাইছা কি তো হইছে বা কিতারে মনে হয় না ও উঠিয়া কইরা লঙ্গি ওখান ঠিক করতা তার লাঠিটা ধরতাম ধরবা যাইরাম কি কটাইছা কই দিতে বা জানি না রে হুত ওইলে তুমি একটু দেরিং করলে নয় এক জায়গাত গেলাম গিয়ে জীবনে যেখানে গেছি নাও ন এটা খিতা মাতো বা তুমি না আমরা বাড়ি আসলাই বারোই আইলা এখানে এখানে তোমার মা বাইরে যে খাইও বেটা খারাপ হটাইছা বাইরে কিতা তোমার বার থেকে বার করে দিলাইছ না কিতা বাবা রে খালি বাখরিয়া দিলে দুঃখ আছিল না বেজ্জত করে লিছে বেটা কিতা কইলে বাড়ি কিতা ইখান তার একলানি আচ্ছা আব্বাই কিতা কইলা তোমার বাপ বাড়িতে আসলা না বেটা আচ্ছা যাও ইতা বাদ দাও মন খারাপ করিও না কিতা কইন মারতাম না আমি আর আব্বা যে জায়গাতে আপনারে আমরা বাড়িতে থাকতে দিলাম এই জায়গা তারা মারতো কোন সাহসে অভূত আবার লইয়া দরবার করিও না বেটা মানুষ আসবো না বুঝো না রে। সে আসলো আর সে শান্তি লইকান আমার দেখার বিষয় না চাচা এখন আও আমার লগে হ্যাঁ আবার তোমরা বাড়ি গিয়া কোন মুখে উঠতাম বেটা আমি খুনি হইলেও আমার তো একটা আত্মসম্মান আছে না দেখো সেই সব পাইবা কোটাই চাচা তুমি আমরার ফোন নাই বা শুনা চাচানু এখন আও আমার লগে কিন্তু আর কোনো কিছু না চাচা আও আমার লগে আও বাবারে বা আর কোনো মাত না চাচা আও আমার লগে আও। তুমি বাড়ি যাবা তোমার বেটা ও তাই তো বাড়িতে না চাচা হ্যাঁ যখন বাড়িতে না তে তোরে আসুক দে হে বেটি তোমরা ও খুঁজা তো নির্লজ্জ হে তুমি
তোমরা বাপে তোমরা কুলো আহা করি বড় করছে বুঝছো নি কোন বিবেকে তোর বাপরে বার্তা কিবা করিয়া দিলে আমি কিতা হতাম চাচা হোসাইন নিজের বাড়ি হইতো বাপ কোনেও কারেছে তো বল করে রাখিলাম না তোমার দামানটা তো বুঝানো যায় না আমি কোনটা বুঝলাম না ইটা নাই বাইরে করে ওই কাটা কাপড়ের ভুয়া জন্ম লইল কিনা ও বেটি ওখান যদি তোর বাপ উষা করিয়া বুঝছস নি আমার বাড়ি না গিয়ে আর কোনো কোনো যাইতা কি গিয়া যদি আত্মহত্যা মরে ইটা তাইলে ই ভাষাকে বাস করুন কিতা কইলে চাচা আমার আব্বা তোমার বাড়িত নেই তোমার দামান দিয়ে আর আমার গয়নাগাটি লইয়া গেলা আমার গয়নাগাটি বেচিয়া যে টেকা পাইবা টেকা দিয়ে বলে আব্বারে বৃদ্ধাশ্রমে পাঠাই দিতা না বেটি তোমার বাপ তো আমার বাড়ি আমার জান থাকতে কি তা তোমার বাপরে অন্য বাই যাবার দিলাই উনি তুমি তাই কাফির হইতে পারো হইলে মনটা জালিও তো কাফির না ছোটো মানটা কি আপনাকে চলছি চলিয়া বড় হয়েছি এখন আমার বন্ধু মানুষ কোন বিবেকে আমি বাড়ির ভাড়া দিলাই আমার বার্তা কি সরে বা তোমার যে কিতা কইতাম আমার আব্বারে তুমি একটু দেখে রাখো চাচা আমি অত অবাক কাপড়ি নানি আমার বাপরে আমি গোরখানো তুলতাম পারছি না আমার বাপ কান্দি কান্দি বার হয়ে গেছে কোনো সমস্যা নাই তোমার যদি বাপকে দেখার জানে হয় না যে কোনো সময় চাচার বাড়ি গিয়া দেখতে আইব হইলে গো মাই নানি তোমার বাপে অহারানোর জিন্দগি খাটাইছে চাচা গো আমার আব্বারে একটু খেয়াল রাখো কতটা বছর জেলও থাকছই জানিও না তাই শরীরের কিতা অবস্থা যদি কোনোদিন তোমার দামান ধরে রাগ কমে আমি নিজে কি আমার আব্বারে আমরা বাড়িতে লই আইব হি চিন্তা তুমি করা লাগতো না বেটি আমি সব সময় তার খান্দার দামো কোন সময় কিতা লাগে না লাগে না আমার বালাও বুঝাছে আমি এনে দিব না হইলে তুমি তোমার বেটারে একটু বুঝাও কোন কিবা করিলিছ 8 বছর জেল সাজা কাটি আইছ এর বাদে তো আর কোন তার হয় না এবলা না মাপ দেও তান্ডে মরার সময় শান্তিতে মরতে দেও তোমরা কিন্তু আমিও বুঝলাম চাচা খুনের সময় করিলিছ তখন তো আমিও দুঃখ পাইছিলাম আমারও মাথা গরম হয়েছিল আমিও কইছিলাম শাস্তি হোক জেলও যাও ফাঁসি হোক আর মুখ দেখতাম না তখন যখন অত বছর গেছে কি ফিরিয়ে আইসুন সাজা কাটিয়ে আইসুন তখন তো তার নিয়ে মিলা দোষ দিতাম পারি না চাচা আচ্ছা বেটি মাই তো চিন্তা করিস না চাচা কইলাম না যে সময় তোর টানে টানে দৌড় মারি গিয়ে তোর বাপকে দিকে তেতা তখন যাই কি আচ্ছা চাচা আচ্ছা তোর বেটা কোথায় একটু বুঝলাই বুঝছস নি হে মানুষই তো কোন দিন আল্লাহ 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 দেব আব্বা অন্তত একটা ঠিকানা তো পাইছেন পালাফটা থাকতে তো পারবা ও বাবা কোনো হারা হচ্ছে কিতা রে পয়সা দিলাম পুরা 50,000 টাকা গনিয়ে চাইরে না কম দিলাই না কিন্তু ওখানেও দেখি আমার দুশ্মন কোটাই মিয়া গাবে গাবে চক্কর দে আমার চকুর সামনে দিয়ে চক্কর দে হ্যাঁ বিজয় কিতা কো আমরা তো কোটাই মেরে তুকাই দাম ঘটন হইছে কিতা কোটাই মেরে নো আব্বা জায়গা দিলেছিলা বাড়িত আরে ভাই এই মুহূর্তে আমি এখন নাচর বাচ্চা বিটাংলারে মারিলাম মানে দেলা গাগায় গায় বইতে নি বুকরি ওলা মারিলাম না খালি নি ফাড়তে না তোমার ভাই আব্দুল লাগি আনলি এক বাড়ি মারি উলা জেলা মারে উলা মারি ফেলাইলা আমার বাইলে মারতে পারতো না তুমি আমার বাইলে চলে বলে কৌশল এখান থেকে হরাইয়া দিয়ে আমরা একটা ফোন দিলাই না কেন হায় রে ভাই টেক্কা ভাই রে শুনো তোমার ভাই এখানে যখন সরজমিনকে উপস্থিত হয়ে গেছে তখন তো আমি আর কলে বলে কৌশলে মারতাম পারলাম না বাকো টাইমি আর যদিনটা ভাই না তোমার ভাই হইতো না আফজল্লি তাইলে আল্লাহ কা কসম এক লগে দোগ মার্ডার করলাম মানে বুঝছো নি কারণ হয়েছে তুমি তো টেক্কার ভাই আফজল এখন তোমার লগে যদি আমি ধাক্কা মারি তাই লইব না কোথায় মনাইছান তোমার তো কথা ঠিক না তুমি কত দিতলে পাই না 10,000 এখন কইরা কত 50,000 আমরা তো বেফে যাব লাইতে চাইরা তুমি পারতা না নাম হইল টেক্কা আমি দিলাম বেক্কা ওই হিকান তো খেয়াল করছি না টেকা দিল 10,000 কই 50,000 কিতাবা মনাই মিয়া ঘটনা কিতা ও টাকা আমারে দিলে আপনি 2,000 মতোই বেরো 2,000 আপনি নিলে 6,000 আমিও তো কোনটা বুঝলাম না তুমি বুঝবাই কিলা আমি তো ওখানে কইরাম ওবা সকলটা ব্যস্ত আর ভাই টেক্কা আনতে ব্যস্ত আর তাই নাই বাইরে বাবাই কিতা যে কইতাম মাতিয়া উল্টা পাল্টা বেড়া খাইরাম বুঝছো নি হুসুদ্দিনের ভুয়া বেদিস হয়ে গেছি আমি মনাই বুঝছো নি রে শুনো তোমারে আমি বাইয়ে টাকা 10,000 দিছি এখানে আমিও নিজে স্বীকার করলাম তুমি আরো হয়তো আমার কাছে 40,000 কোনো চিন্তা করিও না কইছে নি দিমু আর তো যখন বাঙ্গিল ব্যাগ টাইম আর তখন তোমার 40,000 আনিয়া দিমু আমার বউ তুলনা বানর বুঝছো নি গয়না গাটি আমি নিয়ে সোনার দোকানে দিলাইছি বুঝছো নি আজকে রাত করবিতে দিলাই তোমার 40,000 দিলে তো 50 হয়ে যায় দেখলে এনে গুলাম বাচ্চার হালো টেকা আনলো কটাই বাইরে বৃদ্ধাশ্রম দিত ওখানে তা কিতা মারতে কটাই বাইরে কোয়া লাগতো ঠিক আছে তুমি আজকের ভিতরে টাকা 40,000 রেডি রাখছো আচ্ছা। আজকের ভিতরে আমরা ফটাই মিয়া রাত পাওয়া বাঙ্গা পুরা টুন্ডা করে নিব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শুনো আজকের ভিতরে যদি আমি মার্ডার করলেই বাকি 1.5 লাখ টাকা রেডি রাখো এই তোরে কতবার কইছি হিবাই দিতে না মার্ডার দিতে না এমনিও আসি পেরার মাঝে এর মাঝে করেন তুই মার্ডার খালি হাত পা বাঙ্গা পর্যন্ত যাইব এর বেশি দেখতো না আচ্ছা ওটাই কোন ভাই গেছে দেখছো হায় রে হায় তুমি তো অত সময় থেকে দেওয়ার তুকাই রে আমি না কইরাম তোমার তান রে আমিও ফুবর গাঁর সামনে ভাইয়া আইছি বুঝছো না ওখানে ফুবর দবিনের ওখানে দেখি আইছি তোমার ভাই আফজল যদি না হইছে তাহলে তো আমি খেলো আইলাম কিতা কইলাই
আফজল এখনো লগে আছে। তার মানে আফজল যেহেতু লগে আছে, আমরা বাড়িতেও আফজলে লইয়া গেছি। এই সাদাক আলী, তুই এক কাম কর, তুই গিয়া ফুরবার রাস্তা আমাকে তো কইবে না নি। যদি হিবাই ফার্স্ট লগে লগে কল দিবে আর মতোই চলো আমরা বাড়ি মুখে যাই। এরে শুনো, তুমি গিয়াও ফাইয়াও ফোন দিলাইবা, ঠিক আছে? আচ্ছা বা টেকা ভাই, যদি বাই চান্স তুমি তেন যদি আগে গুছা হবা তো জানা মানুষের রাগ নিজের রাখান কু আছে ও নাই। যদি মারি ফেলাই দিও হালারে তার যদি মার্ডার করিলা তোমার হালা নাই বা তোমার শ্বশুর। আচ্ছা শ্বশুরি করে হালা ডাকতো হইলাম এই গাগা খাইছি গেলা। আচ্ছা ঠিক আছে। যদি মারি ফেলাই দিও তাইলে তুমি তেন 1.5 লাখ লাগি চিন্তা করিও না। আমি তোর হালারে কিস্তি তুলমু আমার বউ তুলনারে দিয়া আর মাসে মাসে 5000 খরচ মাথা। তুমি রে বা হিবাই যাইও না, আমরা আত্মা বাঙ্গা পর্যন্ত আছি। যাও আচ্ছা আচ্ছা যাও চলো লাশ ফালাইলে আমি ফালাই। চলো। ওমে মাখান তোমার জনাবর সাথে দিলাই না? শাস্তি আর দিদি না, আমার ওখানে বুঝে জায়গা নাই, ওকে অবাক গিয়ে ফোন দিতে হবে আমার বছরে। যদি হঠাই রে মারতে পারি না রে সাথে খালি তাইলে তোরে দিকে থেকে তুলি 50,000। তুমি কোনো চিন্তা করলে না আম্মা, এটা কোনো বেজাল করতে না, কোনো বেজাল করতে না। এই কেমনি রে বাবা? আচ্ছা ও বেটা, কাজটা মনে করে ঠিক করলাম না রে বাবা। আচ্ছা তুমি কোনো মাত মাতি না। আম্মা, ও আম্মা, কিতা বেটা ই কুলিরে তো পার করে দিলি না, তুই দিকে আবার লই আইছস। যাই খটাইচ্ছা খারাপ। আম্মা, তুমি তান বার করিয়া দেও রাখে, আমি আর আব্বা যদি তানটা থাকার দিছি। ও শোনা মাইকো, আমরা তোমার চকুত লাগেন না নি, আমরা এই বাড়ির মানুষ নাইনি। আর এই বেটাই বা করতে সময় তোমার বাইরে বাড়িতে আসলাম। হইলাম না রে, খুনি হোটেল কোনো খানো জায়গা নাই, তুমি খানো খামারে দূরিয়া লই যাইছো। তুমি কোনো মাত মাতিও না, খটাইচ্ছা আও করো। আব্বা আইলে বাকি গেলা বুঝবো। কি তো হইছে হঠাই ভাই? কিতা গো এই কুলির লাগান বেহে আমার জীবনেও দেখছি না। চুপ কর। হেই বেটি, তুই আমার কোটাই ভাই বিরুদ্ধে মাত্রা কি গো? ও মন থেকে লিয়ে কিতা করলে রে বা? বাবির ভাই অত বড় হক মারলে কিতা লাগি? মানিকে মানিক চিনে আর শহরে চিনে খসু। ভাবি খালি যদি বড় হইতাই না, আর নাইলে ইকানোর উত্তর লগার লগ তোমারে দিলা মানে। বাদ দে বেটি, আমারে লইয়া যখন অত মারছে আমিও গাড়ি ছাড়িয়ে যাইম কিনে। তুমি ইলা যাইতে পারতে না কোটাই ভাই, আমার জানুয়ারি আর মতই রে টেকা দিছে মনাইয়ে, তোমারে বলে জানে মারাইলি তো। মন থাকালি কিতা কিতা কৌস মনে হয় যে আমারে মারাইতো কেন? আব্বাই তো কিনা মাতো মনে হয় পাইছে রে বাড়া করছে। ওই রে নি কোটাই রে, কুনি কোটাই রে মারাইতো কেন? তোমার বাইরে বেড়া করছে। আমি তো খুনি নিজের ঘরে মার্ডার করি 8 বছর জেল খাটিয়ে আইছি। আমার মতো খুনির কোনো ভালো জায়গা নাই। এমন থাকলি তোর ঘরে আমারে মারিলে কয়টা পয়সা খাইব, আর আমিও দুনিয়ায় থাকি উদ্ধার হয়ে গেলাম। কোটাই ভাই তুলনার সব গয়না লইয়া আইছে মনাইয়ে, তোমারে বলে বৃদ্ধাশ্রম দিত, আর ও টেকা নিয়া দেয় আমার ফুয়ারে, আর ও মতই রে তোমারে মারাইতো করি। ইতে কিতা মাতো তুমি আর মনাই কেন কিতা লাগে করতো? এমন থাকলি ঠিক আছে, তুই জান দেখলি আমি তোমার বাড়িতে গেছিলাম, ফুরিয়া কইল গয়না বেশিয়া নানি, তোমার বৃদ্ধাশ্রমর কথা আইতে শুনি ইতা মনাই ষড়যন্ত্র। ডাকাতি করিলেইছে রে ভাই। আমার হুড়িয়ে যদি আমার খবর আর গয়নার খবর পাইছে তো ঠিকই মনে হয় রে জিকাই লিব। জিকাই তো মাতে কিতা করতো বা? আমি তো মনাই বাক্কা পালাম না কথা। এখন তো এই যে বহুত বড় শয়তান। আমরা একটা মাফ করে দিবা। আমি তো বুঝছি না আপনারে বিনা দোষে দেন আনি মনে হয় মারাইতো স্যার। ওবা চাচা হে কইছে আপনার ফুইরে গয়না দিছে আপনারে মারাইতে করি, দেখা যায় আপনার ফুইরে কোনটোই জানে না বা। মারব নাতে বাকি রাখুন, হালার হালা কাফির হয়ে গেছে। খটাইছে স্যার, এখন কিতা করতে বা? ভাবছেন আর দেরি করা ঠিক হইতো না রে পুত। গুলাম বাচ্চাই নি আমার ফুড়ি মারাইলে। ফটাইছে স্যার, তুমি ডরাইও না রে বা, আমরা আছি তোমার লগে। এ আফজল তুমি বাড়িতে থাক, চাচা চলো। তুই আমার লোক এ তুলো না ও তুলো না কি ও ভাই আমি মারি তো ভাই আইসনি এরে জানে কি তাইছে? আব্বা না নেহি তুমি আর হওয়া লাগতো না, আমি বইলে বাকি গেলাম। তোমার আব্বা মানে আমার বউ কোটাই মিয়া রে টাকা 70,000 ফিস দিয়া বৃদ্ধাশ্রম দিয়ে আইছি, বুঝছো? তুমি বাবলুয়া টেনশন করা লাগবে। আব্বারে নিয়ে বৃদ্ধাশ্রম দিয়ে আইছো কোন দিন আর খেনে? হায় রে হ্যাঁ কেন আবার আজ তো প্রায় 2 দিন হইয়া। কিতা মাতো এটা তোমার হুশ জায়গা আছে? কেন গো তুলো না আমার কিটা গাঞ্জাকুর মদকুর তোমার কাছে মনে হননি? হ্যাঁ তুমি যদি গাঞ্জাকুর মদকুর না হও তো তুমি কইলে কি তাই গাঞ্জা আব্বা তুমি 2 দিন আগে বৃদ্ধাশ্রম দিয়ে আইছো? তার মানে বাপ যে বৃদ্ধাশ্রম দিয়ে আইছি তোমার কাছে বিশ্বাস হলো না? আচ্ছা খারাপ, আমি বৃদ্ধাশ্রমের ম্যানেজারের করলাম। চুপ থাকো, বৃদ্ধাশ্রম দিয়ে আইছো তুমি জানো? হ্যাঁ একটু আগে মন তার চাইছেন আইয়া কইছেন আমার আব্বা তান বাড়িতে আসুন তার লগে আসুন, তুমি কইলা তুমি বৃদ্ধাশ্রম দিয়ে আইছো, এটা মিছা মাথা পিছন বিষয় কিটা খুলিয়া কও। ইয়ে মানে এই খবর তুমি তাই লাগিলা? হ্যাঁ আমি কইলাম না নি তোমারে মনটা চাচা একটু আগে আইয়া গেছুন তাই না তোমারে কইছেন।
তুমি এটা কিতা করা কিতা কইরা কেনে করা এটা আমি তো কিছু বুঝলাম না আমার একটু কুলিয়া কোনা কিতা বিষয় জানে ওলান কইরা রে কিতা যে করতাম রে হলো তুলো না ইটা খানো খা মনতা যে আইয়া কেন কেস কমারিয়া উল্টা পাল্টা মাতিছে কারণ হইল যে তোমার আমার মাঝে স্যার একটা অঘটন ঘটাইতো দরবার দিয়ে করাইতো বেটায় এখন মনতাছে চাই মিছা মাত্রা না তুমি ওখানে আমার কম না কেনে যে তোমার টেকার দরকার আছে আব্বার কথা কইয়া মিছা মাতি আমার গয়না বেচিয়া তুমি আমার কাছ থেকে টেকা নিছো ও নিছি ও টেকা নিয়া টেকা খান দেওয়ার মতো যে দিয়া হইছি তোর বাপ কোটাকে জানে মারি দিতা কিতা কইলা তুমি আমার আব্বার জানে মারি তো কেনে কেনে কথার আমার কাছে কোনো উত্তর নাই তারা দুদিন ফারে না থাকলে তোর বাপ কোটাকে আমি নিজে কোন করবো ওই ওই তুমি আমার বাপরে কোন করিলি বাইনানি আমি তোমারে ছাড়ি দিব না কিতা তুমি কিতা লাগাইছো এটা তুই কিতা করবো গো আমার ই এখন তো দেখলাম তোর বাপে মার্ডার করার আগে তোরে মার্ডার ওই বলে এই আরো দেদার গো কেমনে অনুকট করা গুল্লা বড় একটা গুল্লা আব্বা আব্বা তুমি আইছো নিও দেখো তোমার তামান্না নানি টেকা হাতে না টেকা দিছো তোমার জানা মারাইলি ভাল লাগি সব খবর জানি বেটি আর শুধু দেরি করিয়া আনলে তো হারছিল আমার পুরি বাড়ি পড়াইছে স্যার আপনি খালি আমার অনুমতি দিবা তেও দেখবা টেক্কা খানোর খেলা তার দৌড় এখানো ফেলাইম আর খল্লার ওখানে ফেলাইম ও বেটা এই গুলাম বাচ্চারে মারতে হইলে আরো 8 বছর আগে মারতাম পারলাম মনে খালি আমার পুরি কুতার কারণে মারছি না আব্বা এটা কিতা কও তুমি ও বেটি তুই জানোস তুই তোর জামাই এখানে আমার মারাই তো সার কেনে আব্বা ঘটনা কিতা ইয়াব্বা মুখখানটা বন্ধ করে যাবে ও বেটা যে পুরীর কারণে আমি অতদিন মুখ বন্ধ রাখছিলাম আমার ও পুরীর উপরে যখন হাত উঠে গেল সেখানে আমি মুখ বন্ধ রাখতাম কোটাই ভাই তুমি কিতা কইতাছ এইটা ভাই গো আমি আমার দুয়ারে কোন করছি না বেটি কোন করছে এই আমার দাদার কম নাই হ্যাঁ আব্বা এটা কিতা বলতো তুমি তাই কোন করছ কেনে আব্বা ভাই গো তোর জামাইয়ের লোন তুলতে করি আমার কাছ থেকে একটা কাগজ সই করিয়া আনছিল এই কথা তখন তোর মনে আছে ও আব্বা আমার ভাই বাধা দিস করি তুমি তো তারে খুন করছো হ্যাঁ কমাই এখানে লোনের কাগজ আছে না এই কাগজ আছিল আমার সারা সম্পত্তির দলিল আমি না বুঝিয়া সই দিলাইছিলাম আর এখানে আমার ভাই বুঝি লাগছিল করি তোর জামাই আমার চোখের সামনে আমার গুনে দাদি কোটাই ভাই ইলা যদি ঘটন হয় তে তুমি কেন কোন দা অত বছর জেল কাটলা ও ঘুরি লাগি যদি আমার দামান্তর জেল বাটি যাইতে পারি ঘুরে ঘুরে কি তৈব আব্বা ভাই গো আমি মনে করছি আমার তো প্রচুর বয়স হয়ে গেছে আমি আর বাঁচবো কদিন অন্তত তোর জীবনটা সুন্দর হোক মনে করছিলাম জেল থেকে বাড়িয়া দেন আমার দামান ঠিক হয়ে গেছে কিন্তু বাড়িয়া দেখলাম খুনিও রয়েছে এমনকি তোর উপরে আতঙ্ক স্যার পড়াইছে স্যার একটা মিনিট আমার সময় দাও যেরকম ও দু লাখ চাপ তুই গুদিতে মরে যায় আমার শরীর খবর কত বড় কাম করছে আরে তুমি বাসাই রে আব্বা একটা মানুষের বাসাই রে যে আমার বাড়ির খুনি আমার মারও খুনি যার কারণে আমার নির্দোষ বাপে 8 বছর জেল খাটছো তুমি তারে বাসাই রে তুলো না আমার আল্লাহ রাস্তা মাফ করে দিস তুলো না আমার ভুলে গেছিস চুপ করো মানুষ এত কিছু করার বাদেও তুই শান্তি হইছিস না এখন তুই চাই আমার আব্বারে খুন করে নিতে এর বাদে তুই যে আমারে খুন করতে না এর গ্যারান্টি কিতা এটা কিতা হসপিটাল তুই আমি ঠিক কইলাম আব্বা ভুল কইরা যে সংশোধন করে এত মানুষ বা আর যে ভুলের উপরেও থাকে এত শয়তানের লোকের সংসার করা যায় না আব্বা তে তুমি এখন কিতা করতেছ রে বেটি এর সমাধান কিতা তুই বলতে গেলি কেউ সমাধান আমি তো মাফ করে দিয়েছি কিন্তু সমস্যা হইলে না সমাধান হইতো আব্বা ও আব্বা, আল্লাহর রাস্তা মাফ করে দিও উঠতে জায়গায় তুলনা গেছে মাফটা তুলনায় যদি আমি মাফ করে দেয় তে তোর মাফ দেবো বাইরে তোর কোনো মাফ নাই তোরে মাফ করুন না দুনিয়া তো করছি তুলো না যত তারপরে তো তুমি আমার বউ না নি আমি তোমার জামাই না আমার ভুল একটা হয়ে গেছে আমার আল্লাহর রাস্তা মাফ করে দিও আর নাইলে একটু টেক্কা খানার মতোই আমার বাড়ি ফেলে দিবা মারি নিলাম না তো তোমার আমিও তোমার তা না তোমার মতো মানুষকে মারিয়া নানি আমি আমার কলঙ্কিত করতে চাই না ভুল বুঝিয়া যখন মাফ সারবে ঠিক দিলাম মাফ করি বাবা তো আসি না আব্বা তুমি তাকে মাফ করে দিলেছো কিন্তু আমার কাঠগোড়াতে কোনো তার বিচার হয়েছে আব্বা আমি নিজ যাতে তার থানা তোলা দেবো এ আমার ভাই করে তুলো না